চলুন আজকে গিয়ে একটা পেঁপে পেড়ে নিয়ে আসি। চলুন দেখাচ্ছি আপনাদের। আমাদের বাড়িতে পেঁপে গাছ হয়েছে 3-4টে, তো এই গাছটা দিয়ে নেবো না, ওই দিকে একটা গাছ থেকে নেবো। তো চলুন দেখাচ্ছি। আজকে পেঁপে দিয়ে নতুন স্বাদের কিছু একটা বানাতে চলেছি। তো পেঁপেটা আজকে নিয়ে বাজার থেকে সবে এসেছি। বাজারে যা সবজির দাম, মাছ মাংস সব তো নিয়ে এসেছি, এবার কিন্তু সবজি কিছু আনিনি, কারণ সবজি নেইও বাজারে সেরকম ভালো কিছু। তাই ভাবলাম একটা পেঁপে পেরে নিই, পেঁপে দিয়ে আপনাদের কিছু একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন, একটা বড়ো সাইজের পেঁপে পেরে নিয়েছি। আর আমাদের গাছের এই পেঁপেটা যা খেতে না হেভি স্বাদ, পাকলে তো খুব মিষ্টি। এর আগে পেকেছিল, অনেকগুলো খেয়েছি। চলুন নিয়ে যাই রান্নাঘরে, তার মধ্যে স্নান টান করে রেডি হয়ে রান্নাঘরে আসছি। চলুন। তো নমস্কার, আমি শৈলী, আপনারা দেখছেন শৈলী রান্নাঘর। আজকে বানাবো পেঁপে দিয়ে শুক্তো। পেঁপে আর দুটো উচ্ছে নিয়ে নিয়েছি। তো চলুন পেঁপে দিয়ে মজাদার শুক্তোটা বানিয়ে নিই। তার জন্য লাগছে এখানে আপনার বিউলি ডালের বড়ি আর দুধ নিয়েছি, ওটা সাইড করে রেখে দিয়েছি। আর পেঁপেটা কেটে নিচ্ছি। চলুন, পেঁপেটা খুব কিন্তু সুন্দর পেঁপে, টাটকা গাছের, দেখলেই তো পেরে নিয়ে চলে এসেছি, দেখলেন আপনারা। তো এবার কেটে নিচ্ছি পেঁপেটা। তো পেঁপের কষটা খুব বাজে জানেন তো, হাতে লাগলে পুরো একদম অ্যালার্জি উঠে যায়, তাই জন্য আমি একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। তো চলুন পেঁপেটা এরকম করে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। ছাড়ানো হয়ে গেছে, মিডিল থেকে এবার পিস করে কেটে নিচ্ছি। এই পেঁপের শুক্তো খেয়েছেন কি না আপনারা জানি না, বাট এটা আমার তৈরি এই পেঁপের রেসিপিটা পুরো নিজস্ব। এইটা কারোর থেকে মানে কপি করা না বা কিছু না, কারোর দেখে রান্না না, আমার নিজস্ব এটা আইডিয়া যে আমি পেঁপে দিয়ে একটা শুক্তো বানিয়েছি। এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। তো পেঁপেগুলো সব ছাড়িয়ে এরকম ডুমডুম করে কেটে নিয়েছি। তো আপনারা এরকম করে কেটে নেবেন, কেটে জলে বসিয়ে দিয়েছি, একটু জলে ভিজে যাক, কষটা ছেড়ে যাবে। তো সবগুলো পেঁপে এরকম করে কেটে নিচ্ছি। এবার উচ্ছেটাও কেটে নেব। তো এই উচ্ছেটা একটু পোকা বেরিয়েছে, এটা বাদ দিয়ে দিলাম। তো পরের উচ্ছেটা কেটে নিচ্ছি। উচ্ছেটা খুব বড়ই ছিল, বাট আর লাগবে না। আর একটা বিষয় হচ্ছে খুব ভালো জানেন তো, উচ্ছে আমি রান্না করলে কোনো দিন তেতো হয় না, হালকা তিতকুটে ভাব থাকে মনে হয়, কিন্তু অনেকেই উচ্ছে রান্না করে প্রচণ্ড তেতো হয়, কিন্তু আমার হাতে কোনো দিন উচ্ছে তেতো হয় না। আর চলুন উচ্ছেগুলো ধুয়ে নিচ্ছি, এবার পেঁপেগুলো ধুয়ে তুলে নিচ্ছি। তো গ্যাসটা ধরিয়ে নিই। চলুন, তো গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, ওই বড়ি ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কলাই ডালের বড়ি, খুব ভালো হয় খেতে এই কলাই ডালের বড়ি। তো আপনারা পারলে কলাই ডালের বড়ি নিয়ে নেবেন। তো বড়িগুলো সব নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি যেরকমভাবে এই শুক্তোটা বানাচ্ছি, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। তো পেঁপেগুলো ওই তেলেই দিয়ে দিলাম, উচ্ছেগুলোও দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে একটু নুন দিয়ে দেবো। তো নুনটা দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে এবার ঢেকে দেবো, সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। আর পেঁপেটা একটু সেদ্ধ হয়ে আসছে, দেখুন জলটাও টেনে গেছে, আর নেই, মানে হাফ পেঁপে সেদ্ধ এখানেই হয়ে গেছে। 50% কি 80% সেদ্ধ হয়ে গেছে। চলুন নাবিয়ে নিচ্ছি। এবার আবার কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি, ছোট্ট চামচে 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা একটা চিড়ে দিলাম। তেজপাতাটা দেখুন কত বড়, এত বড় লাগছে না, তো হাফটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়েছি 5 ফোড়ন, দিয়ে দিলাম হিং। এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে একটু ভেজে নিচ্ছি। চলুন, এই হিংটা দিলে আর আদা বাটাটা দিলে না শুক্তো স্বাদটাই টেস্ট মানে একদম চেঞ্জ হয়ে যায়। তো হয়ে গেছে মশলাটা কষানো। এবার দিয়ে দিচ্ছি যে পেঁপেটা একটু ভাপিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে একটু নিচ্ছি। এবার দিয়ে দেবো দুধটা। তো দুধটা একটু রেখে দিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য একটু চালের গুঁড়ো, এটা চাইলে আপনারা দিতেও পারেন, না ওপরে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো। আবার সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে বাকি দুধটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে রাখছি। একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো।
মানে আগে একটু নুন দিয়েছিলাম 1 চামচ, এখানে বেশি নুন দেবেন না, কারণ শুক্তোতে বেশি নুন লাগে না, হালকা করে দিয়ে দেবেন। দিয়ে এবার ঢেকে রাখছি। এবার দেখি হয়েই গেছে প্রায়, চলুন দেখি। হয়ে এসছে, পুরো জলটাও টেনে গেছে, হালকা হালকা মাখো মাখো আছে। এবার স্বাদ মতো চিনি দিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। কমেন্ট করে বলবেন অবশ্যই আজকের আমার এই পেঁপে শুক্তো কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বলবেন কেমন হয়েছে। তো দেখুন, আজকের মতো টাটা। আস